তুমি অনেক বছর ধরে ইয়ানশুনের সাথে রয়েছো। গ্রিন হিল কোর্টের নিয়মকানুন তুমি একেবারেই ভুলে গেছো, তাই না? হুম? আগের চেয়ে ভালো। কি ব্যাপার, কিছুই বলছো না যে? বলার মতো কোনো কথা নেই, তাই বলছি না। বলার মতো ভালো কথা খুঁজে বের করো। দরকার নেই, অন্তত আপনার সাথে না। এই ধরনের আচরণ কি একজন দাসীকে মানায়? দাসী অনেক ধরনের হয়। কেউ তোষামত করতে ভালোবাসে কারণ বড় হতে চায়, কেউ কষ্ট সহ্য করে কারণ সে শুধুমাত্র বেঁচে থাকতে চায়। কিছু দাসী ঘৃণায় পরিপূর্ণ, যারা তাদের মনিবকে হত্যাও করতে পারে। তুমি কোন ধরনের দাসী? আমি সেই ধরনের যারা বিপজ্জনক, যে আপনাকে মূর্তি শেষ করতে পারে। এমনটা হলে চায়ের মধ্যেই বিষ দাওনি কেন? দেখছো তো আমি নির্দ্বিধায় চা পান করছি। এটা তোমার জন্য সহজ হতো। ইউনিওয়ে, মাত্র কয়েক বছরে এতটা বোকা হবেন ভাবিনি। আমি আর সেই পুরনো সিংহা নেই। আশেপাশে দেখছি কোনো প্রহরীও রাখেননি। যদি আমাকে এতই মারতে ইচ্ছে হয়, গ্রিন হিল কোর্টে আসতে রাজি হলে কেন তুমি? ভয় হয়নি যে আমিও তোমাকে ছেড়ে দেব না? নাকি আমাকে মন থেকে বিশ্বাস করো? কেন এসেছে আপনি জানেন। যদি আমার ছাড়পত্র আটকানোর হুমকি না দিতেন, কখনোই এখানে এসে সময় নষ্ট করতাম না। সিংহা, তোমার জায়গায় আমি হলে মনিবের সাথে এমন আচরণ করতাম না। বলেছি তো আমি সিংহা না, আমার নাম চুচিয়াও। এই গ্রিন হিল কোর্টে সিংহাই তোমার পরিচয়। সিংহা 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 ব্যথা ব্যথা ব্যথা। এসো, এখন বাইরে চলো, দেখি যুদ্ধবিদ্যায় কি উন্নতি হয়েছে। আমার সাথে লড়াই করতে এসেছেন? নিজের অজগতের প্রাণ হারালে আমার দোষ দেবেন না। নিজের উপর এত আস্থা? তাহলে দেখা যাক কথা আর কাজে কতটা মিল। বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। খেয়ে নিন। তুমিও বসো। আগে কিন্তু এই নিয়ম ছিল না। ঠিক আছে, নিয়ম আমি তৈরি করে নিলাম। নিশ্চয়ই খাবার নিয়ে ছোটবেলায় অনেক অনীহা ছিল। এসব সাদামাটা খাবার আপনি কি করে খান? তোমাকে যদি 3 দিনের পচা মাংস খেতে দেওয়া হয়, তুমিও নাক ছিটকাবে। ভেবে দেখিনি। আমি নাক ছিটকাই না, তবে আমার খাবারে হাত দেওয়া পছন্দ করি না। আপনি নিজেই আমাকে এখানে বসে খেতে বলেছেন, এখন বলছেন এই মাংস আপনার? এটা আমি আগে ধরেছি। আমি তো দেখিনি। এমনি তো আপনি অনেক পচা মাংস খেয়েছেন, সামান্য ময়লার সমস্যা হবে না।